ভাই আজকের পর আমি দিদি আর মাকে নিয়ে কখনো মন্দিরে যাবো না। কিন্তু কেন যাবো না কারণটা হলো, চলো গল্পটা তোমাদের একটু শুরু থেকে বলি। আজকে সকালে আমি যেই ঘুম থেকে উঠি তখনই দেখি যে ভাই আমার ব্লুটুথ বক্সটা তার ছিঁড়ে গেছে। আসলে এটা কোনো ব্লুটুথ বক্স না, এটা হলো একটা অ্যাম্পলিফায়ার যেখানে আমি গিটার কানেক্ট করে অনেকক্ষণ বাজাই। ইলেকট্রিশিয়ানের কাজটা নিজের ঘাড়ে তুলে নিয়ে আমি ফটাফট বসে পড়লাম এটাকে খোলার জন্য। বন্ধুরা আমার বয়সে ছেলে পেলেগুলো উহু উহু নিয়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছে, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ, উহু তো দূরে থাক কি খারাপ হয়েছে আমি বুঝতেই পারছি না। 5 টাকা দামের একটা ফেভিকুইক কিনে আমি যেমন তেমন করে এটাকে ভালো করে লাগিয়ে দিলাম। কিন্তু আমার মনে শুধু একটাই ভয়, গতবার যেমন শর্ট খেয়েছিলাম এবার যদি এমন শর্টটা খেলাম তাহলে তো আমি কেল্লা ফতে। তারপর সন্ধ্যা হতে আমি মা দিদি মিলে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির পাশে একটা মন্দির মানে স্কনে যাওয়ার জন্য। মা জুতোগুলোকে ভালো করে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিল, তারপর আমি আর দিদি ভালো করে হাতটা ধুয়ে ভেতরে ঢুকে বললাম। ভেতরে ঢুকে ভগবানের কাছে একটাই প্রার্থনা করলাম, হে প্রভু বল বৎস তুই কি চাস। তোমার কাছে আর কি চাইবো, যদি সুন্দর দেখে একটা বউ ব্যাস, আর বলতে হবে না তথাস্তু। আমার সুন্দরী বউ তুমি কোথায়। তারপর সেখান থেকে বেরিয়ে আমি মা আর দিদি মিলে চলে এলাম একটা দোকানে যেখানে ভেজ মোমো আর ফাস্টফুডের রানী চাউমিন সাটিয়ে খাওয়া দাওয়া করে বিয়ে করে আর বিল দিয়ে আমার সুন্দরী মা আর আমার রঙের দোকান দিদি চলে এলো অন্য একটা দোকানে যেখান থেকে গোপালের জন্য জামা আর জিনিস দেখতে শুরু করলো। বাকি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি বিয়ে করে নেবো, তাই তোমরা সাবস্ক্রাইব করে দাও।